কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ কথা। ওই যে ছেলেটি প্রশ্ন করতে চেয়েছিল তারাও দাঁড়ি কোথায়? যারা বিশ্ব নেতা যারা মারা গেছেন সামাজিকভাবে এবং অসামাজিকভাবে, আমরা সবাইকে স্মরণ করব, বিশেষ করে নেতা কর্মী বিষয়ে সেখানে আমরা আগামী 17 এপ্রিল মুজিবনগর দিবস পালন করি। সেখানে আমরা অন্তর্বর্তীকালীন সরকার একটা ব্যাপক আন্দোলনে সাধারণ মানুষের ব্যাপক আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এমন প্রত্যাশাকে তারা ধ্বংস করেছে এবং দেশে সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ এবং মানবতা বিঘ্নিত করেছে। অন্তর্বর্তীকালীন অধ্যাপক ইউনূসের সরকার আমরা এই জন্য নির্বাচন। এখানে আরেকটা জিনিস থাকা দরকার, অনির্বাচিত যে কোনো সরকারের নির্বাচিত যেন তেন ভাবে নির্বাচিত, একেবারে খারাপ সরকারও অনির্বাচিত সরকারের থেকে 100 গুণ ভালো। সেই জন্য বিএনপি সরকারকে বলব, তারা দেশের মানুষের প্রত্যাশা পূরণে সফল হবে। এইটুকু আর কি। আমি এখন কয়েকটা জিনিসে সরাসরি দেখেছি। এক, কংগ্রেস একটা জিনিস বলেছে যে টাঙ্গাইলে 120টা ইউনিয়ন, আগে ছিল 104টা ইউনিয়ন, এখন বেশি হয়েছে। সে আপনারা দেখেছে যে আমাদের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম সহ সকল ব্যক্তিবৃন্দ, আসসালামু আলাইকুম। তার আগে যেহেতু এখানে অনেকে আসেন, অনেক সময় আমার নাম রাহাত হাসান টিপু, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সম্মানিত সভাপতি এবং কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত বাসাইল পৌরসভা নির্বাচিত মেয়র ছিলাম। আজকের এই বিশেষ বর্ধিত সভা ছিল শেষ লগ্নে অবক্রান্ত। আমরা কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা লগ্নে কৃষক শ্রমিক জনতা লীগ করি। যতদিন কৃষক শ্রমিক জনতা লীগ আছে, আমাদের বিশ্বাস আমাদের যারা এই দলটা সৃষ্টির লগ্নে ঠিক আছে, এই দলটা করেই যাবে। আমরা কাজ করি সরকার দলের জন্য, মানুষের দুয়ারেও যাই। আমাদের দলটা বৃদ্ধি করার জন্য আমরা কর্মীও আমাদের দলে আসে, কিন্তু আসলে আমাদের অতি সাধারণ শ্রেণীর মানুষ আমাদের দল করে। আমরা 5 জনকে দলে আনি, দেখা যায় 6 জন বিদেশ চলে যায়। এর জন্য আমাদের আসলে অনেক সাংগঠনিকভাবে আসলে এই কারণে আমরা অনেক সময় দুর্বলতা হয়ে যায়। আর আজকের যে রাজনৈতিক অবস্থা, স্বাধীনতার পক্ষে দল আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। আমরাও একটা স্বাধীনতা, আমরা স্বাধীনতার পক্ষে না, আমাদের দলটা একটা স্বাধীনতা। এর জন্য আমরা যদি কাজ করি, মানুষের কাছে যাই, এই শূন্যতাকে তারা আমাদের কাছে নিরাপদ আশ্রয় মনে করবে বলে আগামী দিনে কৃষক শ্রমিক জনতা লীগের স্বাধীনতার পক্ষে আমার সেক্রেটারি বলেছে, আসলে এই দেশে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে থাকবে। স্বাধীনতার পক্ষে আমরা যদি কাজ করি এবং মানুষের কাছে যাই, মানুষ যদি আস্থা মনে করে, এই দলটাকে আগামী দিনে বেছে নেবে। আমি না নেতৃবৃন্দর কাছে বলবো, নেতার কাছে বলবো, আমাদের কাছেও সেরকম একটা দিক নির্দেশনা হোক। আমরা মানুষের কাছে কিভাবে কথা বলবো, জানি আমাদের সকল নেতৃবৃন্দের কথাগুলি একরকম থাকে, আমাদের বিচ্ছিন্নতা না থাকে, সেটারও আমাদের কাছে একটা দিক নির্দেশনা দিলে আমরা সেভাবে মানুষের সাথে যে কথা বলে কোন ধারায় কথা বলবো, কোন ভাবে কথা বলবো,
এটাও আমাদেরকে প্রয়োজন, কারণ আমরা যারা নেতৃবৃন্দ আছি তারা বিচ্ছিন্নভাবে নানাভাবে আমরা আসলে কথা বলি যারা নেতৃবৃন্দ আছে। আর সবচেয়ে বেশি দরকার আমাদের টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগে একটা সুসংগঠিত কমিটি। অনেক সময় অনেক সমস্যায় পড়তে হলে আমরা আসলে তাদের কাছে পরামর্শ নিতে পারি। আসলে ভাষায় টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের পূর্ণাঙ্গ কমিটি নাই বলে অনেক সময় দেখা যায় কিছু কথাগুলি আমাদের কর্মীরা আপনার সাথে হয়তো আমরা ওইভাবে বলতে পারে না, আমরাও বলতে পারি না, কারণ সবসময় আসলে আপনাকে বিরক্ত করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে তারা যদি পূর্ণাঙ্গ কমিটি থাকে, বিভিন্ন সময় বিভিন্ন উপজেলা যদি যায়, তাহলে সাংগঠনিক গাইডলাইনটা যদি থাকে আমাদের দলটাকে আগামী দিনে আরো সুসংগঠিত হবে। আমি আর কথা বাড়াবো না, এই বলে আমি আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।